দেশের ইতিহাসে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছে। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ অধিবেশন না থাকায় এরই মধ্যে নির্বাচন নিয়ে বৈঠক আহ্বান করেছে ইসি। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ভোটার তালিকায় সংসদীয় আসন হিসেবে না করে বিভক্তি নাম্বার হিসেবে রাখা হয়েছে। এরই মধ্যে সংসদ সচিবালয়ের সাথে সমন্বয় করে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ সব এমপিরা ভোট দিবেন। এজন্য একে হাই প্রোফাইল ইলেকশন উল্লেখ করেন সিসি এএমএম নাসির উদ্দিন। দিস ইজ এন স্পেশাল অকেশন এন্ড রাদার এ হিস্ট্রিক অকেশন, তাই না? এটা ঐতিহাসিক একটা অকেশন। অ্যাজ দি কন্ডাক্টিং অফিসার অনেকটা মনে করতে পারেন যে প্রিসাইডিং বা রিটার্নিং অফিসারের দায়িত্ব সিইসির পড়ে যায়, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বটা। যদিও এটা নির্বাচনী কর্তা ডেজিগনেশন করা হয়েছে আইনের মধ্যে, কিন্তু এই দায়িত্বটা বেসিক্যালি প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারের মতোই কাজটা আমাকে করতে হবে, সিইসিকে করতে হয়। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। নির্বাচনে কে কাকে ভোট দেবে তা স্পষ্ট থাকবে। আইন অনুযায়ী এমন ব্যবস্থা থাকছে। ভোটের শুরু এবং শেষের ভাগে চলবে লাইভ সম্প্রচার। প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে। ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। সিসি জানান, বিজয়ী প্রার্থীর নাম ভোট গণনার পরপরই অধিবেশন কক্ষে ঘোষণা হবে। আর ২০ আগস্ট রাতের মধ্যেই গেজেট দেবে ইসি। স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। এদিকে জাতীয় সংসদে সব মিলিয়ে ২৪৭টা আসন নিয়ে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অনেকটা নিশ্চিত। অপরদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের পক্ষে রয়েছে ৯০ জন সংসদ সদস্য। মিয়া আমিরুল, এখন, ঢাকা।